সম্প্রতি বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে বিজেপি। ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন, ইতিমধ্যে একাধিক মন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন, শুধুমাত্র দপ্তর বন্টন বাকি। এবং তার আগে এই মুহূর্তে কোচবিহারের মাথাভাঙার বিধায়ক এবং মন্ত্রী নিশীথ প্রামাণিক সিএনের মুখোমুখি। সামগ্রিক বাংলার ভবিষ্যৎ নিয়ে ঠিক কী ভাবছেন তিনি, তার সঙ্গে একটু কথা বলে জেনে নেব। প্রথমে আপনার নিজস্ব কেন্দ্রে যাই, যে বিপুল ভোটে জয়লাভ করে আপনি পুনরায় বিধায়ক নির্বাচিত হয়েছেন, এই জয় কিভাবে দেখছেন? কি করে এত বড় সাফল্য এলো? এবং শুধুমাত্র আপনার কেন্দ্র নয়, সারা পশ্চিমবঙ্গে এবারে যা ফলাফল হয়েছে, সেক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি করে সম্ভব হলো? এত ভোট, 93%-এর ওপর মানুষ ভোট সমর্থন জানিয়েছে বাংলার মানুষ বিজেপিকে। দেখুন, প্রথমে বলবো এই জয় আসলে যেমন যতখানি বিজেপির, তার থেকে অনেক বেশি বাংলার সাধারণ মানুষের। বাংলার প্রত্যেকটা শ্রেণীর মানুষ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, কিষাণ থেকে শুরু করে যে মহিলারা সবসময় অসম্মানিত হচ্ছিল, তাদের জয়। যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, যারা এখনো কর্মসংস্থান পায়নি, তাদের জয়। এবং বারবার যাদেরকে এই পশ্চিমবাংলার শাসক দলের দ্বারা আক্রান্ত হতে হয়েছিল, তাদের জয়। সর্বোপরি বাংলার প্রত্যেকটা মানুষের জয়কে বলবো। দীর্ঘ 15 বছর ধরে যেভাবে অপশাসন চলছিল এবং পশ্চিমবাংলায় ললেসনেস চলছিল, যেভাবে এখানে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে গেছিল, বাংলার প্রত্যেকটা মানুষ প্রমাদ গুনছিলেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। তো নিশ্চিতভাবে সেই জায়গা থেকেই সাধারণ মানুষ দেশের জন্য ভেবেছেন, আমাদের নিজেদের রাজ্য, নিজেদের এই জন্মভূমি, কর্মভূমির জন্য ভেবেছেন। এবং সর্বোপরি তারা চেয়েছেন বাংলার যে হারানো গরিমা, সেই গরিমা আবার ফিরে আসুক। যে কারণেই বাংলার প্রত্যেকটা মানুষ, এই যে বললেন এই পার্সেন্টেজ অফ ভোট, এই প্রত্যেকটা মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। প্রত্যেকে চান বাংলার উন্নয়ন হোক এবং মোদিজির আদর্শের যে বাংলা, সেই বাংলা তৈরি হোক। আপনার উপর ভয় নয়, ভরসা রেখেছে মানুষ। সেক্ষেত্রে আপনার কেন্দ্রে উন্নয়ন পরিকল্পনা এই মুহূর্তে কী কী রয়েছে? দেখুন, নিশ্চিতভাবেই সারা পশ্চিমবঙ্গের মানুষ যেমন এগিয়ে এসেছিল, আমি যে বিধানসভার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির প্রার্থী, সেখানেও যেমন মানুষ ভয় থেকে বেরিয়ে এসে ভরসা রেখেছে। নিশ্চিতভাবে এবার আমাদের কর্তব্য এবং দায়িত্ব যে তাদের সেই ভরসা, তাদের সেই আস্থা, তাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা, যেটা তারা আমাদেরকে নির্বাচিত করবার আগে দু চোখ ভরে দেখেছেন। এবং সর্বোপরি শান্তি যাতে বিরাজমান হয় এবং এতদিন পর্যন্ত যেভাবে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, তাদের সেই বঞ্চনা যাতে শেষ হয়, সেইটা দেখবার যেমন আমাদের দায়িত্ব রয়েছে। পাশাপাশি রাজ্যের, আপনারা জানেন 15 বছর ধরে এই রাজ্যে যে অ্যাপিসমেন্টের সরকার ছিল, যেভাবে এই রাজ্যের সমস্ত দিককে, অর্থনীতি থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা, সব ব্যবস্থাই একেবারে এখানে ভেঙে পড়েছে। সব কিছুকে ঢেলে সাজানো, এটাও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সর্বোপরি মাননীয় রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য সভাপতি আমাদের সৌমিক দা, অন্যান্য নেতৃত্ব, সকলে মিলে তারা চিন্তা করছে কিভাবে আমরা আগামী দিনের পরিকল্পনা হবে, সাংগঠনিক পরিকল্পনা কিভাবে হবে, এবং আমাদের সরকারের যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, সেটা কি হবে। সব মিলিয়ে আমরা উন্নয়নের পথে এগোবো এবং প্রগতি যাতে আরও দ্রুততার সঙ্গে এই পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। এবার একটা বিশেষ বিষয় দেখা গেল, সেটা হচ্ছে প্রচার থেকে শুরু করে শপথ গ্রহণ, প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সকলকেই দেখেছি সরাসরি বাংলায় ছুটে এসছেন, তাদের উপস্থিতিতে এই সব প্রক্রিয়াগুলো হয়েছে। এই যে এত কনসেন্ট্রেশন কেন্দ্রের এই রাজ্যের প্রতি, দেখুন, আমরা কৃতজ্ঞ, আমরা আপ্লুত, আমরা গর্বিত যে আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, অমিত শাহজির মতন এমন একজন নেতৃত্বকে পেয়েছি, যিনি রাষ্ট্রের জন্য, যিনি নিজের জীবনকে যেমন সমর্পণ করেছেন, ঠিক একইভাবে গত নির্বাচনে বাংলায় ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে তার ডেডিকেশন দেখিয়েছেন, 15 দিন একেবারে সব কিছু ভুলে, নিজের পরিবার পরিজন, নিজের দপ্তর সব কিছু ভুলে যেভাবে কলকাতায় পড়ে থেকেছেন, পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামীণ ক্ষেত্র, প্রত্যেকটা
প্রান্তে প্রান্তে তিনি গিয়েছেন এবং যেভাবে একধারে তার মন্ত্রণালয় এখান থেকেই সামলানো, পাশাপাশি সাংগঠনিক কাজ যেভাবে তিনি অক্লান্ত পরিশ্রমের সঙ্গে করেছেন, আজকের আমাদের এই জয়ে নিশ্চিতভাবে তার অক্লান্ত পরিশ্রমের ফল বলেই মনে করছি। দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছেন, আজকে উনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিভাবে দেখছেন ওনার মুখ্যমন্ত্রী হওয়া, ওনার নেতৃত্বে বাংলার প্রশাসন এগিয়ে যাওয়া? দেখুন, এটা বাংলার জন্য অত্যন্ত গর্বের যে বাংলায় আমরা শুভেন্দু অধিকারীর মতন এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি নির্ভীক, এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি একজন সুশাসক, এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে। এবং আজকে সত্যি কথা বলতে হয় যে সারা ভারতবর্ষে এমন মানুষ, এমন রাজনৈতিক ব্যক্তিত্ব খুব কমই রয়েছে যিনি পরপর দুবার রানিং মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেন, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ডিক্টেটর মুখ্যমন্ত্রীকে। একমাত্র শুভেন্দু অধিকারীজি পেরেছেন, এবং উনি পেরেছেন এই কারণেই, কারণ উনি যখন বাংলার জন্য ভেবেছেন, দেশের জন্য ভেবেছেন, তখন উনি নিজেকে উজাড় করে দিয়েছেন। এর পেছনে শুধু একটাই স্বার্থ, বাংলার গরিমাকে ফিরিয়ে আনা, বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করা। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর ঠিক কেমন লাগছে এই মুহূর্তের অনুভূতি? নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে ঠিক পশ্চিমবাংলার উন্নয়ন করতে গেলে কোন দপ্তরের মন্ত্রিত্ব আপনি আশা করেন বা আপনি কাজ করতে চান, কোন দপ্তর হলে আপনার পক্ষে ভালো হয় বা ইচ্ছা বা উন্নয়নটা আপনার পক্ষে করা সহজ? দেখুন, সবচাইতে গর্বের এবং সবচাইতে আবেগঘন মুহূর্ত এটাই যে শুভেন্দু অধিকারীর মতন একজন ব্যক্তিত্বের সঙ্গে তার লিডারশিপে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারকে প্রতিষ্ঠা করতে চলেছি, এবং আগামী দিনে তার নেতৃত্বেই এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এবং আপনি যে কথাটা বললেন যে আমি কি চাই, আসলে আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে না। আমরা মনে করি একটা সার্টেন টাইমের জন্য এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি, এবং এই দায়িত্বটাকে যতটা সম্ভব ডেডিকেশনের সঙ্গে পালন করা এই দায়িত্ব। কারণ এই দায়িত্ব কিন্তু কোনো এমন কোনো দায়িত্ব নয় যেটা কোনো মানে খুবই সহজভাবে নেওয়া যায়। এটা অনেক গুরু দায়িত্ব, কারণ বাংলার মানুষ অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে প্রতিষ্ঠা করেছে। আমাদের এবার সবচাইতে বড় কর্তব্য হচ্ছে বাংলার মানুষের সেই স্বপ্নগুলোকে সম্পূর্ণ করা, বাস্তবায়ন করা। এবং আজকে নিশ্চিতভাবে আমি সত্যি বারবার এই কথা বলবো যে আমি গর্বিত এবং আপ্লুত, এমন একজন নেতৃত্ব পেয়েছি, এমন একজন সুদক্ষ পথপ্রদর্শক পেয়েছি শুভেন্দু অধিকারীজির মতন, যিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রীর আসীনে তিনি অধিষ্ঠ হয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর ঠিক কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা এই মুহূর্তে প্রয়োজন বা আপনাদের ইচ্ছা আছে? ধরুন কর্মসংস্থান বলুন, উন্নয়ন বলুন, নারী সুরক্ষা বলুন, এই ধরনের কোন কোন বিষয়গুলোকে আগে ফোকাস করা এই মুহূর্তে দরকার, যে অবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছিল সেখান থেকে? দেখুন, প্রথম প্রায়োরিটি আমাদের যেমন ললেসনেস এতদিন ধরে ছিল সেটাকে আবার রিস্টোর করা, যেভাবে একেবারে ব্রেকডাউন হয়ে গেছিল পুরো সিস্টেমটা, যেভাবে ল অ্যান্ড অর্ডার কোলাপসড হয়ে গেছিলো সেটাকে আবার পুনর্নির্মাণ করা, রিস্টোর করা। এবং পাশাপাশি ইন্দো বাংলাদেশ বর্ডারের যে 450 কিলোমিটার এরিয়া এখন পর্যন্ত আনফেন্সড রয়েছে, মাননীয় অমিত শাহজি 17 বার পত্র প্রেরণের পরেও যে জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে দেওয়া হয়নি, নিশ্চিতভাবে সেই জমি আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে অধিগ্রহণ করব, এবং আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি 30 থেকে 45 দিনের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করা এবং কেন্দ্রের হাতে সেই জমি তুলে দেওয়া, যাতে এই 450 কিলোমিটার এরিয়া আনফেন্সড এরিয়ায় ফেন্সিং হয় এবং দেশের ইন্টারনাল সিকিউরিটি আরও শক্তিশালী হয়। বিপুল ভোটে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাম এবং অতি বাম যেসব শক্তিগুলিকে আছে সেগুলোকে একজোট করার একটা বার্তা দিয়েছেন, এবং যদি কেউ তার সঙ্গে আসতে চায় আসতে পারেন। অন্যদিকে অধীর চৌধুরী পাল্টা বলেছেন আগে ইন্ডি জোটের রাহুল গান্ধীর নেতৃত্বে আসুন, তারপর পরবর্তী পদক্ষেপের কথা হবে। এই মুহূর্তে বিরোধী নেতৃত্বে কীভাবে দেখছেন এই বক্তব্য এখন বিপুল ভোটে পরাজয়ের পর?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছেন তিনি ঠিক নিজেই বুঝে উঠতে পারছেন না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হেরে যাওয়ার ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছেন না। কখনো বলছেন গদি ছাড়বেন না, কখনো বলছেন চেয়ার ছাড়বেন না, কখনো বলছেন ডিজাইন দেবেন না। মানে এটা যেন একটা ছেলে খেলার মতন অবস্থা। তো আবার মানে এমন একটা পরিস্থিতি যেখানে মানে পুরো বিষয়টাকে হাস্যকর করে তুলেছেন। প্রেতাত্মা যেমন কারো ভেতরে ঢুকলে সেটা ওই ছেড়ে যাওয়ার আগে যেমন যতটা যন্ত্রণা দেয়, তিনিও ঠিক একেবারেই এই মানে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে টাটা বাই বাই করে দিয়েছে, তবু যেন আসন থেকে নামতে ওনার এতটা কষ্ট হচ্ছে। তো একই ব্যাপার বলবো যে এর আগে তো ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো এবার আবার উনি আহ্বান জানাচ্ছেন সেই ওনার পুরনো শরিকদেরকে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, একটা ডুবন্ত নৌকা, আর এই ডুবন্ত তরিতে যারা পা রাখবেন এই তরি তো ডুববেই, তাদেরও কিন্তু খুব একটা ভালো অবস্থা হবে না। তো কংগ্রেস, যারা কংগ্রেসের নেতৃত্ব, আমি অধীরদাকে বিচক্ষণ নেতৃত্ব বলবো, যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার মতামত প্রকাশ করেছেন। কিছুদিন আগেই শহীদ মিনার মঞ্চে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কথা হচ্ছিল। তারা আশাবাদী নতুন সরকারের কাছে, তারা ডেপুটেশন দিয়েছেন, দীর্ঘ আন্দোলনের তাদের একটা প্রাপ্তি দেখছেন, স্বপ্ন দেখছেন এই সরকারের কাছে। দেখুন, প্রত্যেকেই আশাবাদী। ডিএ আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বেকার যুবক, শিক্ষিত যুবক, প্রত্যেকেই আশাবাদী। এবং নিশ্চিতভাবে আমরা মানবিকতার সঙ্গে প্রত্যেকের দাবি যেমন শুনব, তেমনি তাদের দাবি শুনে তার পার্মানেন্ট সমাধান সেটা খুঁজে তাদেরকে নিশ্চিতভাবে খুশি করার চেষ্টা করব। শেষ প্রশ্ন, হিংসা, যেটা একটু আগেই বলছিলাম, ভোট পরবর্তী হিংসা এখনো বিভিন্ন জায়গায় ঘটে চলেছে এবং গত 5 থেকে 15 বছর যে হিংসার ঘটনা আমরা রাজ্যে দেখেছি, আপনি কি আশাবাদী যে এই বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গকে শান্তির বাংলা করা সম্ভব? দেখুন, হিংসাটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অর্নামেন্ট। তো আপনারা জানেন যে মানুষ মানে শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত তার অর্নামেন্টাল যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে ভুলতে পারে না, ঠিক তৃণমূল কংগ্রেসও তাই। তো যাবার আগেও, ঠিক সাপ মরে যাওয়ার আগেও যে শেষ ছবল দেওয়ার চেষ্টা করে, ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেস করছে। যে বিষটা তো ভিতরে রয়ে গেছে সেটাকে উগরে দেওয়ার চেষ্টা করছে। কয়েকদিন আগেও যা ভায়োলেন্স আমরা দেখেছি, তার থেকে এর থেকে আর মানে মানে কি বলবো, বড় উদাহরণ নেই। তো স্বাভাবিকভাবেই যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা এখনও তৃণমূল কংগ্রেসে রয়ে গেছে এবং যাদের জন্য বিজেপি দরজা বন্ধ করে দিয়েছে, এরা তো চেষ্টা করবে ভায়োলেন্স করবার। কিন্তু একটা কথা আজকে আপনাকে অন ক্যামেরা বলে রাখি, যে ভারতীয় জনতা পার্টির সরকার এই গুন্ডামির সঙ্গে, এই ভ্যান্ডালিজমের সঙ্গে, এই সন্ত্রাসবাদীদের সঙ্গে জিরো টলারেন্সের রাজনীতি করবে। কাউকে রেয়াত দেওয়া হবে না। কেউ অন্যায় করলে পরে এখান থেকে সে শুধু শুধু মুক্তি পেয়ে যাবে না। যে যেরকম কাজ করবে তার ফলও ঠিক একই রকমভাবে তাকে ভুগতে হবে। অর্থাৎ নিশীথ প্রামাণিক যেটা স্পষ্ট করে দিলেন যে কাউকে রেয়াত করা হবে না, অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি তিনি এও জানালেন যে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তিনি যতটাই আনন্দিত, ততটাই মানসিকভাবে প্রস্তুত যে কোনো দপ্তরের হয়ে কাজ করে পশ্চিমবাংলার উন্নয়ন করা। অর্থাৎ আগামী দিনে তিনি যেমন এই মন্ত্রী পদে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার উন্নয়ন করার কথা ভাবছেন, তার পাশাপাশি অন্য চেহারা একটা রূপ দিতে চাইছেন এই নতুন বিজেপি সরকার, যার স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে এসছে পশ্চিমবাংলার ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।